হ্যালো। কি ব্যাপার বলো তো, এতবার ধরে কল করছি, তুমি তুমি ফোনটা ধরছো না কেন? আরে বলছি এই বাড়িতে এখন বিরিয়ানি পার্টি হচ্ছে। শ্যামা খুব ভালো গান গেয়েছে, দ্যাটস ওয়াই। আর সবার সঙ্গে একসাথে খেতে বসেছিলাম, আমি তো হুট করে এরমভাবে উঠে আসতে পারি না, তবুও আপনার ফোনটা দেখে আমি কোনো রকমভাবে কায়দা করে বেরিয়ে এসেছি। বলুন কি হয়েছে? তুমি এক কাজ করো, তুমি ও বাড়ি থেকে বেরিয়ে আমার এখানে চলে এসো। হুট এখন ইম্পসিবল। আপনি একটা জিনিস বুঝতে পারছেন না, আমার সাথে অন্যান্য মেয়েরাও থাকে। আমি রাত বেরিয়েতে ওরকম ভাবে যদি বেরোই, ওরা যদি একবার দেখতে পেয়ে যায় তাহলে খুব বড় প্রবলেম হয়ে যাবে। প্লিজ বোঝার চেষ্টা করুন। আজকে আসতে তোমাকে হবেই সোহিনী। আর বাই এনি চান্স যদি আমি ধরা পড়ে যাই, ওরা যদি আমাকে কিছু বলে দেয়, তখন কি হবে? ধরা পড়লে চলবে না, দরকার হয় ওই বাকি মেয়েদেরকে তুমি ঘুমের ওষুধ দিয়ে দাও, কিন্তু আজকে তোমাকে আসতেই হবে। ওকে ফাইন, বাট আমাকে একটা কথা বলুন, কি এমন আর্জেন্সি যে আপনি এত রাতে আমাকে এইভাবে আসতে বলছেন? আদিত্য চৌধুরী আজ রাতেই আমাদের সাথে দেখা করতে চায়। ফাইন। আরে কি করছো? আরে তুমি এখানে কেন আসলে? আরে তোমাকে এখানে কি আসতে বলেছে? আমাকে একটু দেখতে দাও। আরে না দেখা যাবে না, এটা আমার স্পেশাল রেসিপি, এটা দেখানো যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি এই দূর থেকে দেখবো। বলছি তো যে দেখানো যাবে না, এটা আমার স্পেশাল রেসিপি। ঠিক আছে, আমি তোমার এই স্পেশাল রেসিপি দেখবো না, কিন্তু তুমি খাবে না? খিদে পায় না নাকি তোমার? তাড়াতাড়ি এসব ছাড়ো আর নিচে গিয়ে চুপচাপ খেয়ে আচ্ছা নেবে। চলো দাঁড়াও শ্যামা, আমার খাওয়াটা রেডি হয়ে আছে, তোমার খাওয়াটা রেডি করতে দাও আমাকে। দেখোই না আমি কিরকম রান্না করি। তখন থেকে তো দেখো না বলে যাচ্ছ, কিন্তু আমি যখন দেখতে যাচ্ছি তখন আমাকে দেখতেই দিচ্ছ না। আচ্ছা ঠিক আছে তুমি যখন এত রিকোয়েস্ট করছো, রিকোয়েস্ট তুমি দেখিয়ে দিচ্ছ আমি কি করছি। এই দেখো, ভেজিটেবলস গুলো চপ করা হয়ে গেছে, আর গ্যাসও আমি জ্বালিয়ে দিয়েছি। শ্যামা, আমার মনে হয় তোমার থেকে রান্নাটা আমি ভালোই শিখে গেছি, তাই না? আর কিছুক্ষণে বাড়ির চারিদিকে আমার রান্নার সুগন্ধ ছড়িয়ে যাবে, আর তারপর সবাই এসে আমার রান্না খেতে চাইবে। আমার সাথে কি মনে হচ্ছে, কাল থেকে বর্ধমান আর মেজদাবাই আমাকে বলবে যে নিখিল, আজ থেকে কিন্তু তুই রান্না করবি। তখন কি হবে বলো তো? তখন আমি মেজ দিদি, বড় দিদি সবাই রেস্ট করব, আর তুমি আমাদের জন্য রান্না করবে। সেটা আমি ভেবে দেখবো, ঠিক আছে? মানে বড় সাহেব ভেবে তো দেখতে হবে। আচ্ছা শ্যামা, জানো আজকে এই স্পেশাল রেসিপি কি দিয়ে হচ্ছে? সুস্বাদু মশলা, পুরনো স্বাদ, পুরনো টেস্ট। এবার আমাকে আর ডিস্টার্ব না করে তুমি যাও, 8 ঘন্টার মধ্যে তোমার স্পেশাল ডিশ রেডি হয়ে যাবে। শোনো আমার কথাটা শোনো, বলছি বাই চান্স যদি তোমার হাত পুড়ে যায় বা কেটে যায়, না শোনো, তুমি রান্না করো, আমি শুধু তোমার। আরে কি করছো নাকি? প্রেমে হাত পুড়ে যাওয়াটা তো কিছুই নয়, যদি হৃদয় পুড়ে গেলে বলো। বুঝেছো? বুঝেছি। কি বুঝেছো? এটাই বুঝলাম যে আজ রাতে আমার খাওয়াটা হবে না। কি ইনসাল্ট করলে? এবার না, নিখিল চৌধুরী ইনসাল্ট করলে? না, এবার যাও, না। তুমি কিন্তু আমাকে ডিস্টার্ব করছো। শোনো, ডিস্টার্ব করবে না, আমাকে যাও দেখতে দাও, যাও শোনো। যাও। কনসেন্ট্রেট করতে দেয় না। অল দ্য বেস্ট। আবার যাও যাও বলছি। চলে যাচ্ছি।
হয়েছে তোর? কি ওষুধ বলি পাচ্ছি না, শরীর খারাপ লাগছে? খারাপ লাগছে, দুবার বমি করেছে, পাচ্ছি না। তুই বস, আমি একটু জল নিয়ে আসি। ও কি যে করিস না তুই, মনে হয় বিরিয়ানিটা খেয়েছিস এই জন্য এমন হয়েছে। কি যে বলবো, সারাদিন এত ঝোঁকে গেল, তার উপরে বিরিয়ানিটা খেয়েছিস। এনে জলটা খা, আমার মনে হয় ওই জন্যই হয়েছে। পদ্মটা আবার কোথায় গেল? যাকে, আচ্ছা তুই একটু বিশ্রাম কর, আমি এক্ষুনি বাড়ি থেকে কাউকে একজনকে ডেকে নিয়ে আসছি। কি যে করবো, আমি যাবো আর আসবো। শ্যামা দিদি, দরজাটা খুলুন, আমি মৌলি। দরজাটা খুলুন শ্যামা দিদি। দরজাটা খুলুন শ্যামা দিদি। শ্যামা দিদি, দরজাটা খুলুন। এই শুনছো, ওঠো না একটু। আরে ওঠো না। দেখো কি হয়েছে শ্যামা? আরে দেখো মৌলি ডাকছে আমাদের। আরে বাবা ওঠো না। এত রাতে কি হলো বলো তো? শ্যামা দিদি, দেখেছো? সেই তো, এত রাতে আবার কি হলো? চলো গিয়ে দেখি। চলো। এই চশমাটা দাও না একটু। দাঁড়াও, চলো চলো তাড়াতাড়ি চলো। চলো চলো। নিখিলদা, দরজাটা খুলুন, আমি মৌলি। এসো তাড়াতাড়ি এসো। এত রাতে কি হলো বলো তো? তাড়াতাড়ি দরজা খোলো। কি হলো? কি হয়েছে রে নিখিল? জানি না, কি ডাকাটা কি করছে? মৌলি, এত রাতে তুমি? ভেতরে এসো, ভেতরে এসো। এসো। কি হয়েছে এত রাতে? তুমি এখানে? সব ঠিক আছে তো? ঐশীর খুব শরীর খারাপ করছে নিখিলদা, ওর খুব পেটে ব্যথা করছে। কি বলছো কি তুমি? হ্যাঁ শ্যামা দিদি, দুবার বমি করেছো, প্রচন্ড টেনশন হচ্ছিল, কি করবো কিছু বুঝতে পারছিলাম না, তাই তোমাদের ডাকতে চলে এলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর সময় নষ্ট না করে আমাদের যাওয়া উচিত। চলো চলো চল চল গিয়ে দেখি। এসো চলো চলো। পারবে পদ্ম, তো সামান্য কাজ, তুমি নিশ্চয়ই পারবে। এই কাজটা করার জন্য আমি তোমায় 20 লাখ টাকা দেব। এই দেখো দেখো দেখো, ভালো করে বোঝো। এই যে কম্পিটিশনের স্টেজ, এর পাশেই দেখো তোমাদের মেকআপ রুম, এখানেই তো তোমরা বসতে। আর এই প্যাসেজটা দেখছো, এই করিডোরটা, এই করিডোরটা, এখানে কিন্তু কোনো সিসিটিভি ক্যামেরা নেই। এই ওষুধটা দেখছো, শ্যামা যখন মেকআপ রুমে মেকআপ করবে ঠিক সেই সময় এই ওষুধটা তুমি জলের মধ্যে মিশিয়ে দেবে। শুধু একটা জিনিস মাথায় রেখো, এই ড্রপটা যখন মেশাবে তখন অবশ্যই গ্লাভসটা ইউজ করো। আর আমি তো তোমায় বলেইছি, ওই করিডোরে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, তাই তুমি যা কাজ করবে ওই করিডোরেই করো। বাস, এই সিম্পল কাজটা করার জন্য তুমি 20 লাখ টাকা পেয়ে যাবে। তারপর সেই টাকা নিয়ে তুমি গাড়ি কেনো, বাড়ি কেনো, চাইলে তুমি বিদেশেও চলে যেতে পারো। সব তোমার উপর। $20 লাখ টাকায় আজকালকার দিনে কিচ্ছু হয় না স্যার। এরকম একটা রিস্কি কাজের জন্য মিনিমাম 30 লাখ। 30 লাখ তো লাগবেই। তোর কৃষ্ণ তোকে কৃপা না করে থাকতে পারে রে মা।
দেখ না, ঐশী মেয়েটা কালকে রাতে এত অসুস্থ হয়ে পড়লো, কিন্তু আজকে সকাল থেকে একদম চাঙা। হ্যাঁ তাই তো বলছি, ঐশী এখন ভালো আছে? ভালো আছে কি বলছিস, একদম সুস্থ হয়ে গেছে। তাই ভাবছি আজকে সকাল সকাল রিহার্সালটা সেরে নেব। ওই তো পদ্মরাও চলে এসছে। পদ্ম, আজকে কিন্তু আমরা সকাল সকাল রিহার্সালটা সেরে নেবো, কেমন? কালকে কাউকে কিছু না বলে তোমার বাইরে যাওয়াটা কিন্তু একদম ঠিক হয়নি। একটা কথা মাথায় রাখবে, তোমরা শিল্পী, তোমাদের চলা ফেরা খাওয়া দাওয়া সব দিকে খেয়াল রাখতে হবে। এরপর থেকে কোনো অনিয়ম কিন্তু আমি সহ্য করবো না বলে দিলাম। মেসোমশাই বলছি থাক না, আর বকাবকি করার কোনো দরকার নেই। তাছাড়া আমি পদ্মকে বলে দিয়েছি আর ভালো করে বুঝিয়েও দিয়েছি, ও যেন কাউকে কিছু না বলে এভাবে বাড়ি থেকে না বেরোয়। ও বাবু মশাই, আমার সত্যি ভুল হয়ে গেছে, আর আমি কখনো এমনটি করবো না। বিশ্বাস করুন, আমিও তো মন দিয়ে চাই যে শ্যামা দিদি জিতুক। আর আমি আজকে খুব খুব ভালোভাবে খোল বাজাবো, মন প্রাণ দিয়ে খোল বাজাবো। ওই আগের দিন যেমনভাবে বাজিয়েছি ঠিক তেমনভাবে, এমনকি আমরা সবাই বাজাবো। শ্যামা দিদি গো, তুমি দেখে নিও এই দ্বিতীয় রাউন্ডেও তুমি জিতবে। তোদের কি অবস্থা? তোরা এখনো কিছু তৈরি করিস না? আমাদের বেরোতে হবে, বাবু মশাই কিন্তু খুব বকাবকি করবে। তাড়াতাড়ি নে, শ্যামা দিদির হয়ে গেছে। তুই তাড়াতাড়ি কর না। আমার হয়ে গেছে, আমি ব্যাগটা নিয়ে করব, তাড়াতাড়ি কর। আর শোন, একটা কথা তোদের ভালো করে আমি বলে দিচ্ছি, কিন্তু আজকে কিন্তু আমাদের খুব ভালোভাবে বাজাতে হবে, ঠিক আছে? সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। নে নে, তোরা বেরো, আমি খোলটা নিয়ে বেরোচ্ছি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এসো তুমি। আজকেই যা করার আমায় করতে হবে। আজ সেকেন্ড রাউন্ড। আজ যখন সুযোগ পাওয়া গেছে, তখন আজকেই আমি শ্যামার খেলার সঙ্গ করে টাকা পয়সা নিয়ে এখান থেকে জাস্ট পালাবো। আর এদেশেই আমি থাকবো না। তেমন হলে আজকে রাতেই আমি ফ্লাইটের টিকিট কেটে জাস্ট এখান থেকে বেরিয়ে যাব। জেন্টলম্যান, আজ ইন্টারন্যাশনাল মিউজিক স্টার কম্পিটিশনের সেকেন্ড রাউন্ড। ফার্স্ট রাউন্ডে যে সকল প্রতিযোগীরা জিতেছেন, আমি এই মুহূর্তে তাদের একে একে নামগুলি অ্যানাউন্স করব। সাউথ আফ্রিকা থেকে স্টিফেন কুপার, বাংলাদেশ থেকে রফিক চৌধুরী, পাবলো ফ্রম ক্যানাডা, চায়না থেকে জেনি, এনা ফ্রম রাশিয়া এবং আমাদের ইন্ডিয়া থেকে কৃষ্ণকলি ও তার দল। আসুন আমরা এই মুহূর্তে ওনাদের সকলের একে একে পারফরমেন্সগুলো দেখে নিই। কিভাবে রিহার্সাল করেছিলে মনে আছে তো? চলো না, আরেকবার রিহার্সাল করে নিতে আমরা। না না না, বসো, শুরু করো, শুরু করো, তাড়াতাড়ি শুরু করো। শ্যামা দিদি, কিছু বলবে পদ্ম? তোমায় অনেক অনেক শুভেচ্ছা গো দিদি। দেখে নিও এই দ্বিতীয় রাউন্ডে তুমি জিতবে, আর তোমার জন্য না আমরা সবাই খুব খুব ভালোভাবে বাজাবো। কি রে বল, বাজাবো তো? তুমি শুধু মন প্রাণ দিয়ে ভালোভাবে গানটা কেউ, আর কিচ্ছু চাইনি।
বেশ, শোনো আমরা আরেকবার রিহার্সাল করছি, বুঝেছো? না না, তুমি শুরু করো তো, বসো। তোমরা রিহার্সাল করো, আমি এক্ষুনি বাইরে থেকে দেখে আসছি। না না, শুরু করো পদ্ম, না তুমি ওদের সঙ্গে শুরু করো। এ তো একবারও জল খেলো না আজ। হায় ভগবান, এবার আমি রমেনকে কি বলবো? দারুণ গেয়েছিস মা, থাক মা থাক, দারুণ গেয়েছিস। আর মেয়েগুলো দারুণ সঙ্গত করেছে আজকে। আজ তো ফার্স্ট রাউন্ডের থেকে বেটার গেয়েছো তুমি। জাজেস, অডিয়েন্সরা সবাই মুগ্ধ, সুর তার পারফেক্ট। শ্যামা, যতবার তোমার গান শুনি ততবার মনে হয় নতুন কিছু শুনছি। তোমার গানের কথা, সুর সবকিছু একদম নতুন লাগে। আমাকে একটু জল দে তো টুম্পা। দাঁড়াবা, আমি একটু খেয়ে নি, তারপর তোকে দিচ্ছি। টুম্পা জলটা খাচ্ছে কেন? আরে বাবা, এই জলটা তো শ্যামার খাওয়ার কথা। টুম্পা খেলে প্ল্যান সব ভেস্তে যাবে, উল্টে এক্ষুনি বিপদ হবে। নিখিলটা সন্দেহ করা শুরু করবে। কি হলো পদ্ম? তুই ছাড়, আমার না তেষ্টা পেয়েছে, আমি আগে খাই তারপর তোরে আমি দিই। একই তো ব্যাপার, আমি খেয়ে তোকে দিচ্ছি, তুই মৌলিকে দিয়ে দে। দেখ টুম্পা, এই বোতলটা কিন্তু শ্যামা দিদির। হ্যাঁ, এই বোতলটা শ্যামা দিদির জলের বোতল। আমরা যদি সবাই মিলে খেতে থাকি তাহলে শ্যামা দিদির জলটা তো কম পড়ে যাবে। শ্যামা দিদি কি খাবে? একটা বোতল নিয়ে কেন কাড়াকাড়ি করছিস? ছোট বৌদির জন্য আরেকটা বোতল ব্যবস্থা করে দে। দেখ, আমি এত কথা শুনতে চাই না। আমি বলছি যে আমার তেষ্টা পেয়েছে মানে আমি জলটা এখন খাবো। তুই ছাড়, ছেড়ে দে। পদ্ম, আমার খুব তেষ্টা পেয়েছে, আমাকে খেতে দে। কি হচ্ছেটা কি? তোমরা এমন কেন করছো? দেখুন না, আমি জল খেতে যাচ্ছি আর পদ্ম বোতল নিয়ে টানাটানি করছে। তুই ছাড়, আমি জলটা খাবো। ও সব সময় এরকম করে, এমন ভান করে যেন সবকিছু সবার আগে ওর প্রাপ্য। সামান্য জল খেতে গেছিলাম তাই নিয়ে অশান্তি করছে। এই শোন, তুইও তো কিছু কম যাস না।
তোর থেকে তেষ্টাটা আমার বেশি পেয়েছিল। তুই তো জলের বোতলটা আমাকে দিয়ে দিতেই পারতিস, তাহলে তো টানা হেজরা হতো না। না, আজ কোনো কাজ হলো না। এবার আদিত্য চৌধুরীর কাছে জবাবদিহি আমাকেই করতে হবে। আজ যখন নিউজে তোমাদের কম্পিটিশনের কভারেজ হচ্ছিল, আমি নিজে দেখেছি আর পুরো ফ্যামিলিকেও দেখিয়েছি। কি বলছো কি তুমি? রমেন দাস আমার গান শুনতে এসেছিল? হ্যাঁ শ্যামা, রমেন দাসের ক্যারিয়ার শেষ হয়ে গেছে, কারণ ওকে আমরা সবার সামনে এক্সপোজ করে ফেলেছিলাম। আর তাই ওর তোমার এগেনস্টে রিভেঞ্জ নেওয়াটা ভীষণ স্বাভাবিক। এই কারণেই আমার শ্যামা ভীষণ টেনশন হচ্ছে। যদি ফিনালের দিন ও তোমার সাথে কিছু করার চেষ্টা করে, তোমার ক্ষতি করার চেষ্টা করে, তখন কি হবে? এইসব মানুষদের না একদম ট্রাস্ট করা যায় না শ্যামা, বুঝলাম? তোমায় কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে। রিসর্টে যখন তুমি চলাফেরা করবে, চোখ কান খোলা রাখবে শ্যামা। আর যদি তোমার কিছু মনে হয়, আমাকে ইমিডিয়েটলি ফোন করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সঙ্গে সঙ্গে বলবো। তুমি না চিন্তা করো না তো। ছোটবাবু আসবো? আসো আসো, সবাই আসো। আর ভালোভাবে শুনে রাখো, এবার হলো ফাইনাল রাউন্ড। কম্পিটিশন এখন আরো টাফ হবে। আর তোমরা নিশ্চয়ই শুনেছো, তোমাদের সবাইকে একটা রিসর্টে রাখা হবে যেখানে আমরা কেউ থাকবো না। এই 3 দিন তোমাদের একজোট হয়ে থাকতে হবে, একে অপরের খেয়াল রাখতে হবে। তবে তবে একটা কথা, শ্যামার কিন্তু অনেক শত্রু আছে। শ্যামাকে সেফলি রাখার দায়িত্ব তোমাদের সবার। নজরে রাখতে হবে যেন শ্যামার কোনো শত্রু শ্যামার ক্ষতি করতে না পারে। আমরা ছোট বৌদির জন্য জান দিয়ে দিতে পারি। ছোট দাদাবাবু, তুমি কোনো চিন্তা করো না, আমরা ছোট বৌদির কোনো ক্ষতি হতে দেব না। শ্যামা দিদিকে সাহায্য করার জন্যই তো আমরা আছি গো নিখিল দাদা। তুমি এত ভাবছো কেন বলো দেখিনি? আমরা আমাদের বুক দিয়ে শ্যামা দিদিরে আগলে রাখবো। এ পেরান থাকতে শ্যামা দিদির গায়ে একটা আঁচও লাগতে দেবো নি, তুমি দেখে নিও। আর একটা কথা তোমরা ভালোভাবে মাথায় রাখো, খাওয়া দাওয়ার ব্যাপারেও কিন্তু তোমাদের সতর্ক থাকতে হবে। কেউ যদি 1 গ্লাস জলও দেয়, সেটাও কিন্তু তোমরা খাবে না, সেটাও বিপদ ডেকে আনতে পারে, বুঝেছো? আর হ্যাঁ, ওখানে মেসোমশাই থাকবে। বলছিলাম, মেসোমশাইকে না জিজ্ঞেস করে তোমরা কিছু করো না, ঠিক আছে? মানে আমি কিন্তু মেসোমশাইয়ের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগে থাকবো। ঠিক আছে বাবা, মনে থাকবে। আর মনে রেখো, এই ফাইনাল রাউন্ডে তোমাদের এত ভালো পারফর্ম করতে হবে যাতে এই কম্পিটিশনটা তোমরাই জেতো। কৃষ্ণকলি গানের দলই হবে নাম্বার 1। আমরাই জিতবো, রাইট? রাইট, আমরাই জিতবো। ইয়েস, আমিও আছি তোমাদের সবার সাথে। বলছি, আমাদের সব গোছগাছ অলরেডি হয়ে গেছে, কালকে আমরা রওনা দিচ্ছি। খুব সাবধান পদ্ম। আদিত্য চৌধুরীর সাথে আমার কথাবার্তা হয়ে গেছে। তোমাকে ওখানে এমন ভাবে থাকতে হবে যাতে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানো না। হ্যাঁ, সবই ঠিক আছে, বাট আমার না একটা জিনিস মনে হচ্ছে, দ্যাট নিখিল চৌধুরী মোস্ট প্রবাবলি ও মনে মনে কিছু একটা ডাউট করছে। মানে নিখিলের তো এখানে ডাউট করার মতো কোনো কারণ নেই। সে আমি জানি না, বাট লোকটার তো বুদ্ধি সাংঘাতিক না। আমাদের ডেকে ভালো করে বুঝিয়ে বলেছে যে বাইরের কোনো লোকজনের সাথে বেশি কথাবার্তা না বলতে, অ্যান্ড খাবার দাবার নিয়ে খুব সতর্ক থাকতে বলেছে। সেই জন্য আমি ভাবছি আমাদের কাজটা একটু টাফ হয়ে যেতে পারে। টাফ হলেও এখন আর ফিরে আসা যাবে না পদ্ম।
আদিত্য চৌধুরী তোমাকে টাকা দিয়েছে, তাই কাজটা কমপ্লিট করেই তোমাকে এখানে ব্যাক করতে হবে। আমি আমার কাজ ভালোভাবেই কমপ্লিট করব, সেটা ইস্যু নয়। বাট আমার আর যে ব্যাপারটা মনে হচ্ছে সেটা হচ্ছে আপনি কম্পিটিশনে যাবেন না, মানে আপনার কম্পিটিশনে যাওয়াটা খুব একটা দরকার নেই। আমার যাওয়াটা খুব দরকার। এবারও আমি ওইভাবেই লুকিয়ে লুকিয়ে যাব। তুমি কিন্তু ওই বিশেষ শিশিটা খুব সাবধানে রেখো। রিসেপশনে কোনো রকম ধরা পড়েছেও না। কাজটা কিন্তু তোমাকে শেষ করেই ব্যাক করতে হবে। সে আমার এই ফাইনাল রাউন্ড, সে আমার জীবনের লাস্ট রাউন্ড হতে চলেছে। বেরোনোর সময় এমন একটা অশুভ ইঙ্গিত কেন পেলাম কৃষ্ণ? 3 দিন বাড়িতে থাকবো না, আর আমার অনুপস্থিতিতে বাড়ির কোনো ক্ষতি হয়ে যাবে না তো? না না, ওদের কিছু হয়ে গেলে যে আমার কাছে জেতা হারা সব সমান। ওদেরকে তুমি ভালো রেখো ঠাকুর, দেখে রেখো। ছোট বৌদি, তুমি এত চুপচাপ কেন? খুব চিন্তা হচ্ছে বুঝি? তুমি ভেবো না তো, আমরা সবাই তো আছি। আর তুমি যেভাবে গাইছো, তুমি দেখো তুমিই জিতবে। হ্যাঁ গো শ্যামা দিদি, তুমি দেখে নিও, আমরা সবাই মিলে এত ভালো করে বাজাবো না, তুমিই কিন্তু জিতবে। আমি জানি তোমরা খুব ভালো বাজাবে। তাছাড়া তোমরা আমাকে এত ভালো সঙ্গত করছো বলেই না আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ ছোট করতে বলো। বলছিলাম কতদূর পৌঁছলে? এই আমরা হাইওয়েতে উঠে পড়েছি। বলছি তুমি কি করছো? আমি এই তো সামনে প্রোডাক্ট লঞ্চ, সেটা নিয়ে একটু ব্যস্ত আছি। বাট ডোন্ট ওয়ারি, আমি সবাইকে নিয়ে পরশু সকাল সকাল বেরিয়ে পড়বো, ঠিক আছে? মাঝখানে মাত্র একটা দিন, এই একটা দিন তোমাকে একটু ম্যানেজ করতে হবে, ঠিক আছে? বাট তুমি একা নও, যখনই চোখ বন্ধ করে আমার কথা মনে করবে, দেখবে দেখবে আমি তোমার সামনে হাজির হয়ে যাব। তাই তুমি একদম টেনশন নেবে না আর ভয় পাবে না, ওকে? আমি জানি ছোট কর্তা, সেই জন্যই তো আমার মনের এই আত্মবিশ্বাস আর সাহস নিয়ে আমি এত দূর এগিয়ে যাচ্ছি। তবে জানো তো, বাড়ি থেকে বেরোনোর সময় সকালবেলা ওভাবে হোঁচট খেলাম, তারপর থেকে মনটার ভেতর। শ্যামা, শ্যামা, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, ওটার ব্যাপারে ভেবো না প্লিজ। দেখো, এখন তুমি শুধু নিজের গান নিয়ে কনসেন্ট্রেট করবে, আর কিছু ভাববে না। চলো, রাখলাম। এই টুম্পা, পদ্ম শোনো, মৌলি বাকি জিনিসগুলো নামাচ্ছে নামাক, তোমরা এক কাজ করো, রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নাও। কাল থেকে তোমাদের আবার রিহার্সাল শুরু হয়ে যাবে। যাও যাও, আর দেরি করো না, যাও। হ্যাঁ, আসছি মেসোমশাই। হ্যাঁ বলুন। তোমরা পৌঁছে গেছো? হ্যাঁ, এই জাস্ট। আমার না একটা কথা মনে হচ্ছে, বলছি যদি এই রিসর্টে এই কাজটা আমি সেরে ফেলি,
মানে শ্যামাকে যদি আমি এখানেই মেরে ফেলি তাহলে তো একেবারে ল্যাটা চকে যায়। না, আদিত্য চৌধুরী আসলে অন্য কিছু চাইছে। অন্য কিছু চেয়েছে মানে? ও ফাইনাল রাউন্ডের কম্পিটিশনের সময় ওখানে থাকবে। ও নিজের চোখের সামনে শ্যামাকে ছটফট করে মরতে দেখতে চায়। তাই তাই তার আগে কিচ্ছু করা যাবে না। কি বলছেনটা কি আপনি? তাই তো বললো। আসলে লোকটা খুব ভয়ঙ্কর। ও নিজের চোখের সামনে শ্যামাকে মরতে দেখতে চায়, আর তাহলেই ওর শান্তি। ঠিক আছে, আর নিখিল চৌধুরী যে আপনাকে সন্দেহ করছে সেই কথাটা মাথায় আছে তো? দেখুন, কোনো ডিসিশন নেওয়ার আগে এটলিস্ট 5 বার ভাববেন, আদারওয়াইজ আমরা কিন্তু প্রত্যেকে ধরা পড়ে যাব। আর চিন্তা করো না, ধরা পড়বো না। তুমি শুধু সময় মতো সব খবর আমাকে পৌঁছে দিও। ঠিক আছে, ওরা সবাই চলে গেছে, আমি যাচ্ছি, না হলে একটা ডাউট করবে। রাখছি এখন, হ্যাঁ, পরে কথা বলছি।